বারান্দায় কিছুদিন আগে করলা গাছ লাগিয়েছিলাম, তো করলা গাছটা হয়ে গিয়েছে। তো করলা গাছে তো করলাও চলে এসেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো অনেকগুলো ফুলও এসেছে, আশা করি অনেকগুলো করলা ধরবে। আজকে আকাশ এক এক সময় এক এক রূপ নিয়েছে। তো প্রথমে তো মেঘলা ছিল, তো আপনাদেরকে তো দেখানো হয়েছিল না। আর এখন আকাশ তো এরূপ নিয়েছে, তো থেমে থেমে তো বৃষ্টি হচ্ছে, এক সময় রোদ আবার এক সময় বৃষ্টি। তো এই ঠান্ডা গরমে তো সবার জ্বর সর্দি হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আজকে কচু বেগুন দিয়ে পাঙাশ মাছ রান্না করা হবে। তো কড়াই পেঁয়াজ মরিচ তেল দিয়ে দেওয়া হয়েছে। আর এই মাছটা পুরোটাই ফ্রাই করা হবে, মানে কাটা হবে না। পিকু তো খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের মাছগুলো তো আগের থেকে অনেক ভালো আছে। তো কয়দিন পরে আবার ডিম দিবে ওরা। আর এদিকে গাপ্পি মাছগুলো বড় হয়ে গিয়েছে, মানে গাপ্পি মাছের বাচ্চাগুলো বড় হয়েছে আর কি। এখানে আছে গরম গরম খিচুড়ি। আম্মু তো একে একে সমস্যা দিয়ে দিচ্ছে। সব মশলা তো দিয়ে দেওয়া হয়েছে, এখন আম্মু ভালো করে মশলা কষিয়ে নিবে। কয়দিন আগে তো কচু দিয়ে পাঙাশ মাছ রান্না করা হয়েছিল, তো বেগুন তো দেওয়া হয়েছিল না, তো সেজন্য আজকে কচু বেগুন দিয়ে রান্না করা হচ্ছে মাছের মশলা। মাছ কষে রান্না করব। অন্যদিন তো আম্মু মাছ ভেজে রান্না করে, কিন্তু আজকে আম্মু কষিয়ে রান্না করছে। এখন মাছগুলো ভালো করে কষে নিবে, কষানো হয়ে গেলে কচু দিবে। মাছগুলো তো এখনো কষানো হচ্ছে। মাছগুলো তো কষানো হয়ে গেল, সেজন্য আম্মু এখন তুলে নিচ্ছে। মাছগুলো তোলা হয়ে গেলে আম্মু কচুগুলো কষাবে। এই তো আম্মু কচুগুলো দিয়ে দিল, এখন কচুগুলো ভালো করে কষে নেবে। কচুগুলো কষে নিয়েছে, তো ঝোলের জন্য পানিও দিয়ে দিল। তো তরকারি ফুটলে আম্মু বেগুনগুলোও দিয়ে দিবে। এখন বাজে রাত 1:30। তো 1:30টার সময় আমরা ছোট আব্বুদের বাসায়, কারণ গতকালকে তো ছোট আব্বুরা চলে যাবে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সকাল 6:30টার সময় আব্বুরা সবাই বের হয়ে গিয়েছে, সাথে তো ছোট আব্বুরাও আছে। তো ফুপুরা যাচ্ছে একসঙ্গে। এখন ওরা যাচ্ছে এয়ারপোর্টে, সাথে তো আকাশও গিয়েছিল, সেজন্য আপনাদের জন্য কিছু ক্লিপ নেওয়া হয়েছে। অনেক বছর থেকেই তো ছোট আব্বুরা ফ্যামিলি সহকারে সৌদি আরবেই থাকে। তো অনেকদিন পর পর আসে, মানে 3-4 বছর পর পর আসে। তো এবারও এসেছিল 3 বছর পরে, আবার চলে যাচ্ছে আজকে। আবার তো অনেকদিন পরে আসবে। যারা দেশের বাইরে থাকে তারাই বুঝে যে আত্মীয় স্বজন ছেড়ে যাওয়ার কষ্টটা কেমন হয়। অনেকেই তো দেশের বাইরে যায় নিজের পরিবারকে ভালো রাখার জন্য। তো এই প্রবাস জীবনটা এত সহজ না, অনেক কঠিন। আমাদের অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে।
চলেই আসলো এয়ারপোর্টে। এটা হচ্ছে রাজশাহী এয়ারপোর্ট। তো এখান থেকে ছোট আব্বুরা ঢাকায় যাবে। ছোট আব্বুরা তো সবাই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছে, কারণ বাসা থেকে এয়ারপোর্ট অনেক দূরে। এই শামুকদম এয়ারপোর্ট আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এদিকে সবাই বসেছিল। এই তো সবাই চলে আসলো। তো বড় ফুপাও এসেছে আজকে। তো সবাই একে একে আসছে, আর এদিকে সব ফুপুরা বসে আছে। এখনো তো ছোট আব্বুরা আসেনি, তো সেজন্য সবাই দাঁড়িয়ে আছে। এই তো ছোট আব্বুরা চলে আসছে। তো ছোট আব্বুরা যেহেতু একটু পরে বাসা থেকে বের হয়েছিল, যার জন্য ওরা একটু পরে এসেছে। প্রথমে তো ফুপু আর আব্বুরা রওনা দিয়েছিল। সবাই তো তাড়াতাড়ি বের হয়েছিল, কিন্তু ফ্লাইট একটু দেরিতে ছিল। এই তো সব ব্যাগগুলো দিয়ে দিচ্ছে। যে কোনো বিদায় তো অনেক কষ্টের হয়, তো কষ্টের মধ্যে দিয়ে তো সবাইকে বিদায় দিতে হয়। ছোট আব্বুরা যাওয়ার সময় তো তেমন ক্লিপ নেওয়া হয়নি, কারণ সবাই অনেক কান্নাকাটি করছিল। তো আপনাদের জন্য শুধু এইটুকু ক্লিপ নেওয়া হয়েছে। এখানে সবাই বেশ কিছুক্ষণ বসে থাকবে, কারণ ফ্লাইট একটু দেরিতে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।